সুপ্রভাত সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা। তার সঙ্গে সকলকে স্বাগত আমার তৃতীয় ব্লগে। আজকের দিনটা একটু অন্যরকমভাবে কেটেছে। আজকে অফিসে একটা ওয়ার্কশপ ছিল, যেটা ওয়াইল্ড লাইফ সংক্রান্ত। আমি নিজেও যা শিখলাম তার কিছুটা চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। ওয়াইল্ড লাইফকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের, তাই কিছু কিছু বিষয় সকলকেই মনে রাখা প্রয়োজন। তাহলে চলুন শুরু করা যাক প্রিয়াঙ্কার রোজনামচার নতুন একটি ব্লগ। আজ সোমবার 8 তারিখ। সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েই দেখলাম আজকে দিনটা বড় মেঘলা। চলে গেলাম একটু হাঁটতে। হেঁটে ফিরে এসে দেখছি মা ততক্ষণে পুজোয় বসে পড়েছে। পুজো বলতে সকালবেলা উঠে মা তার গোপাল ঠাকুরকে বিস্কুট খাওয়ায়, তাই বিস্কুট খাওয়াচ্ছিল। বাবুয়ের পরীক্ষা চলছে বলে সকালে টিউশনটা নেই, তাই একটু পরে ঘুম থেকে উঠছে। হেঁটে এসে যখন ওকে ঘুম থেকে তুলতে গেলাম, দেখি মশারির ভেতরে ও মশা মারছে। তখন ছেলেরা একটু বড় হয়ে গেলে মা তখন হয়ে যায় স্টুডেন্ট, আর ছেলেরা হয়ে যায় তার টিচার। ঘরে আসার সঙ্গে সঙ্গে তার বক্তব্য, চলো তোমার চোখে আগে ড্রপটা দিয়ে দিই। আমার কোনো রকম ওষুধ প্রয়োজন হলেও সেগুলো বাবুই আমার হাতের সামনেই এগিয়ে দেয়। তারপর মা আর ছেলে বসে পড়লাম সকালের খাবার নিয়ে। ওর যদি সকালবেলায় টিউশন না থাকে তাহলে এটাই হয় আমাদের কোয়ালিটি টাইম। দুজনে বেশ কিছুক্ষণ গল্প করি। আজকে একটু তাড়াতাড়ি অফিসে বেরোতে হবে, তাই দেখুন রেডি হয়ে একদম মুখে চোখে ঢাকা দিয়ে বেরিয়ে গেছি অফিসের উদ্দেশ্যে। কারণটা আপনাদেরকে আগেই বলেছি, আজ থেকে একটা ওয়ার্কশপ শুরু হচ্ছে ওয়াইল্ড লাইফ সংক্রান্ত, যেটা আজ এবং কাল দুদিন ধরে চলবে। তাই সকাল 10টার মধ্যে আমাদের অফিস পৌঁছতে হবে। অফিসে পৌঁছে দেখলাম তখনও পর্যন্ত ক্লারিক্যাল স্টাফরা কেউ অফিসে আসেনি। আমি সোজা চলে গেলাম যেখানে আমাদের ট্রেনিং হয় বা যেখানে মিটিং হয়। ওয়ার্কশপটাও সেখানেই হবে। সেখানে আমাদের ফিল্ডের স্টাফরা সবাই চলে এসেছে। তারপরে আমাদেরকে প্রথমেই একটি কোয়েজার এরকম ব্যাগ দিয়ে দেওয়া হলো, একটা লিস্ট দিয়ে দেওয়া হলো যে দুদিনে কি কি তারা শেখাবে, এবং তার সঙ্গে ছিল ওয়াইল্ড লাইফ অ্যাক্ট সংক্রান্ত একটি বই, একটি সিজার লিস্ট সংক্রান্ত বই, একটি যে স্যাম্পলগুলো কালেক্ট করা হয় সেগুলো কিভাবে রাখবো না রাখবো সেই সংক্রান্ত কিছু বই, এবং সেগুলোই পড়ানো হবে। প্রথমেই আমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল কোনো রিপিটেড অফেন্ডার বা যারা নতুন অফেন্ডার, সেই অফেন্ডারদের আমরা কিভাবে চিনব, এবং তারপর আমাদের ভারতবর্ষ থেকে কোথায় কোথায় ট্রেডিং হয় বা ভারতবর্ষে কিভাবে অন্য জায়গা থেকে জিনিসপত্র আসে সেটার বিষয়ে। তারপর যেটা আমাদের শেখানো হচ্ছিল যে পশুদের যখন পাচার করা হয়, তারা তো জানে না যে তার গায়ে কি ভাইরাস আছে না আছে, এবং সেখান থেকে কিন্তু নানা রকম আমাদের এই করোনা টাইপ ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ে। ইবোলাও তার মধ্যে একটা, আপনারা সকলেই জানেন। এভাবেই নানান বিষয়ের উপর আমাদের ওয়ার্কশপ চলতে থাকলো। এখন যিনি আমাদের ক্লাস নিচ্ছেন উনি হলেন সমীর মজুমদার স্যার, যিনি ওয়াইল্ড লাইফ সংক্রান্ত বিষয়ের ওকালতি করেন, অর্থাৎ উনি আমাদের হয়ে কেসটা লড়েন। তবে উনি উত্তরবঙ্গের দিকে কেস লড়েন, দক্ষিণবঙ্গে প্রয়োজন হলে ওনাকে ডেকে নিয়ে আসা হয়। উনি আমাদের পড়াচ্ছিলেন বিভিন্ন সেকশনগুলো, যেগুলো আমাদের কোনো জিনিস সিজ করতে গেলে বা ওয়াইল্ড লাইফের যে কোনো বিষয়ে আমাদের কাজে লাগে, এবং সেগুলোর সঙ্গে আমাদের পুলিশের যে কেসগুলো থাকে সেগুলোর যে পার্থক্য থাকে সেই বিষয়গুলো উনি আমাদের জানাছিলেন। এবং পুলিশের যে কোনো যে পাওয়ার থাকে তার থেকে একটা যে ফরেস্ট অফিসার তার পাওয়ার যে কতগুণ বেশি, এই লগুলো যদি আপনারা পড়েন আপনারা নিজেরাই জানতে পারবেন। সেইগুলো বিষয়ে সবাইকে কিন্তু ওয়াকিবহাল করছিলেন, যাতে আমরা যে কোনো ওয়াইল্ড লাইফ সংক্রান্ত বিষয়, অর্থাৎ ওয়াইল্ড লাইফ ট্রেডিং যদি হয় সেখানে যদি ধরা পড়ে, তাহলে সেই বিষয় যাতে আমরা খুব বেশি জোর দিয়ে সেই কেসগুলো লড়তে পারি। এরপর উনি পড়াচ্ছিলেন কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা সিজার লিস্ট তৈরি করতে পারবো। এত ল অবশ্য আপনাদের না জানলেও চলবে। যদি কারো জানার ইচ্ছা থাকে তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা এখনকার দিনে নেট ঘাঁটলেই আপনারা সমস্ত ল সম্পর্কে ওয়াকিবহাল হবেন। শুধু এটুকু জেনে রাখা সাধারণ মানুষের খুবই প্রয়োজন যে ঘরে কোনো রকম ওয়াইল্ড অ্যানিম্যাল পোষা যায় না।
অথবা আপনারা চোখের সামনে যদি দেখেন এরকম কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল পাচার করা হচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে, তৎক্ষণাৎ থানায় অথবা ফরেস্ট অফিসার বা নিকটবর্তী যে ফরেস্ট অফিস আছে সেখানে যোগাযোগ করা। একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই শখ করে ঘরে টিয়া পাখি পোষেন, অনেকেই আবার অ্যাকোরিয়ামে কচ্ছপ রাখতে চান। মনে রাখবেন, টিয়া পাখি কিন্তু কোনো শখের জিনিস নয়, একটা ওয়াইল্ড অ্যানিম্যাল যাকে ধরলে আপনার শুধুমাত্র যে ফাইন হবে সেটাই নয়, আপনার কিন্তু 7 বছর পর্যন্ত জেল হতে পারে। শুধু সেটাই নয়, যে ভেহিক্যালে করে কোনো ওয়াইল্ড লাইফ পাচারের চেষ্টা করা হয় সেই ভেহিক্যালকে কিন্তু সিজ করে দেওয়া হয় এবং কনফিসকেশন হয়ে যায়। সেই ভেহিক্যালকে আপনারা কোনো মতে, কোনো দামে, কোনো কোর্ট থেকেই আর ছাড়াতে পারবেন না। এখন হাফ টাইম আমাদের সেশন শেষ হলো। দেখা যাচ্ছে সমীর মজুমদার স্যারের ফোন নাম্বার, ওয়াইল্ড লাইফ সংক্রান্ত কারো কোনো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তারপর আমাদের লাঞ্চের ব্যবস্থা থাকে, আমরা করে নিলাম লাঞ্চ। লাঞ্চে কী কী ছিল আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, তার সঙ্গে ছিল আলু পটল এবং চিংড়ি মাছ দিয়ে একটি তরকারি, আলু পোস্ত, চিকেন, 2 রকম মিষ্টি, দই, চাটনি, পাঁপড় এবং অবশ্যই শেষ পাতে কিন্তু পানও ছিল। দ্বিতীয় পার্টে আমাদের যেটা পড়ানো হবে, কি কি পশু সাধারণত পাচার হয় সেগুলোকে আমরা চিনব কীভাবে। সবসময় যে একটা গোটা জ্যান্ত পশু জীবিত অবস্থায় পাচার হচ্ছে সেটা তো নয়, অনেক সময় তার পার্টস অর্থাৎ মৃত, তাকে মেরে ফেলে তার যে পার্টসগুলো যেগুলো প্রয়োজনীয়, বাইরের বাজারে ভীষণ চাহিদা, সেই সব জিনিসগুলো পাচার করা হয়। সেগুলো কিভাবে আমরা চিনব সেটাই শেখানো হচ্ছিল। আপনাদেরকে একটাই কথা বলে রাখি, আপনাদেরকে পার্টস চিনবার প্রয়োজন নেই, কিন্তু আপনাদের যদি কোনোভাবে সন্দেহ হয় যে আপনারা তো বাঘের চামড়া বা হাতির দাঁত এই ধরনের ছোটোখাটো জিনিস দেখলে বুঝতেই পারবেন যে এগুলো এই রকম একটা জিনিস, আপনারা অবশ্যই কিন্তু সেই জিনিসগুলোকে জানান, সেগুলোকে কিন্তু নিকটবর্তী ফরেস্ট অফিসে জানান। এর জন্য ফোন নাম্বার আপনারা সব জায়গায় অনলাইন পেয়ে যাবেন। এবং যদি আপনারা ট্রেনে, বাসে ট্রাভেল করছেন, যদি কোনো রকম পাখি দেখতে পান অবশ্যই কিন্তু জানাবেন সেই ফোন নাম্বারগুলোতে। আরও একটা কথা শেয়ার করে রাখি, পারমিশন ছাড়া কোনো রকম অস্ত্রশস্ত্র, এমনকি কোনো লাঠি নিয়েও আমরা স্যাংচুয়ারির ভেতরে প্রবেশ করতে পারি না। আমরা তো সাধারণ মানুষরা, তার জন্য কিন্তু পারমিশন প্রয়োজন হয়। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। যদি কোনো ফরেস্ট অফিসার ভাবেন যে তিনি আপনাকে ধরবেন, বা এটা কিন্তু আইনত লেখা আছে যে একটা লাঠিও নিয়ে যদি আমরা প্রবেশ করি আমাদের ধরতে পারেন। আরও একটা জিনিস বলে দিই, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জিনিসটাকে হাতাজড়ি বলা হয়। যারা সাধারণত জ্যোতিষে বিশ্বাস করে, নানা রকম কারণে জ্যোতিষটা এই হাতাজড়ি দিয়ে থাকেন এবং জ্যোতিষরা নিজেরাও কিন্তু জানেন না যে এটা কোনো গাছের অংশ নয়, এটা কিন্তু গোসাপের যৌনাঙ্গ। তাই শুধু পাচারকারীরাই নয়, অনেক সময় অনেক জ্যোতিষ এরকম ভুলভাল জিনিস বিক্রি করে যেটা ওয়াইল্ড লাইফ সংক্রান্ত এবং সেটা সাজার যোগ্য। আর একটা কথা মাথায় রাখবেন, সাজা কিন্তু আপনার 3 বছর থেকে 7 বছর হতে পারে এবং জরিমানা 25,000 টাকা এবং তার ঊর্ধ্বে। কত লাখ বা কত কোটিতে গিয়ে পৌঁছবে কিন্তু কেউ জানে না। অতএব কেউ যদি অপরাধ করে অথবা সেই অপরাধ করতে আপনারা দেখেও চুপ থাকেন, তাহলে কিন্তু আপনিও সমান দোষী। শুধু তাই নয়, নানান পশুর দাঁতও কিন্তু অনেকে শখ করে গলায় ঝোলায়, অনেকে প্রবাল কিনে এনে অ্যাকোরিয়ামে সাজায়, সবটাই কিন্তু সমান অপরাধ। আমাদের সেশন শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছিল, 5:30 বেজে গেছিল, তবে আমার বাড়ি আসতে আরও একটু দেরি হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার রোজ নামচাতে আমার অফিস লাইফও সঙ্গে থাকবে, দেখাবো আমি কি করি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে ফেসবুক পেজ আছে প্রিয়াঙ্কার রোজ নামচা, তাকেও ফলো করে রাখবেন আমার ডেলি লাইফ দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কালকে হাজির হব আর একটা নতুন ব্লগ নিয়ে।